নমস্কার। আজকে রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজ থেকে প্রতি বৃহস্পতিবারের মতো আজকে ঠাকুরের কথা, ঠাকুর এবং মায়ের কথা। গতকাল আমাদের যে ফলহারিণী কালী পুজো উদযাপিত হয়েছে, সমস্ত মন্দিরে বহু ভক্তরা বাড়িতে মায়ের পূজা বিশেষভাবে উদযাপন করেছেন। মঠে মিশনে তো পূজা হয়েইছে, আর এই যে সোশ্যাল মিডিয়া, এখানেও আমরা সবাই ছোট বড় প্রত্যেকে কিন্তু খুব আনন্দের সঙ্গে এই ফলহারিণী কালী পুজোয় মাতৃ অনুধ্যান, ঠাকুরের অনুধ্যান, মাতৃতত্ত্ব, মাতৃসঙ্গীত শোনা, আলোচনা করা, এর মধ্যে দিয়ে উদযাপন করেছি এই বিশেষ দিনটি। আগে কি হতো বলতে দ্বিধা নেই, জীবনের এতটা মধ্য পর্ব পর্যন্ত ঠাকুরের এই কথা আমরা শুনেছি, ছোটবেলা থেকেই জেনেছি এই বিশেষ অভিনব লীলা যে এই কালী পুজোর দিন মাকে ঠাকুর দেবী রূপে পূজা করেছেন। কিন্তু কি হতো, ক্যালেন্ডারের পাতায় কবে যেন দিনটা পেরিয়ে যেত। হয়তো কারোর বাড়ির পূজার প্রসাদ এলো, অথবা হয়তো দিনটি কোনো দিন ব্যস্ততার মধ্যে কোনো বছর চোখে পড়লো, আবার কোনো বছর চোখে পড়লোও না। পেরিয়ে যাবার পর হয়তো খেয়াল হলো যে আরে দিনটি তো নিঃশব্দে পেরিয়ে গেল। তাই এবারে কিন্তু এই যে ঠাকুর বলেছেন যে তার এবারে কিন্তু ভীষণ সহজ পথ, তার দিকে এগিয়ে যাবার পথ তিনিই করে দিয়েছেন, এবং কৃপার বাতাস বইছে, মলয় বাতাস, শুধু পালটি তুলে দিতে হবে। সেই সহজ পথের এবার একেবারে জলজান্ত উদাহরণ যাকে বলে, এই দিনটিতে আমরা বহু মানুষ কিন্তু একত্রে একসঙ্গে স্মরণ মননের মধ্যে দিয়ে অতিবাহিত করেছে এই বিশেষ দিনটি, যার অনুরণন আজকেও থেকে গেছে। তো সেই জন্যই আজকে যে ঠাকুর মায়ের কথা, তাই আজকের আমাদের অনুষ্ঠানের নাম হয়েছে মহাকালের মনমোহিনী। নমস্কার, আমার সকল ভক্ত বন্ধুদের প্রণাম জানাই। এই যে তার কথা আমরা এই সোশ্যাল মিডিয়া, এখন কিন্তু এই মাধ্যমটি খুব সহজ, আমাদের প্রত্যেকের কাছেই ফোন, এবং শুধু ফোন নয়, তার সঙ্গে ইন্টারনেটের যে বিশেষ সুবিধা, যার জন্য আমরা কত দূরে দূরে থেকেও একেবারে বাড়িতে বসে তার আরাধনা করতে পারছি। তার কথা অনুধ্যান করাই তো তার আরাধনা। ঠাকুর যে বলতেন ধ্যান করবে মনে বনে কোণে, তা এখন দেখা যাচ্ছে যে আমরা যদি ঘরের কোণটিতে বসেও তার কথা বলি, তাহলে সেই কথা তার নামের যে তরঙ্গ, সেই নামের তরঙ্গ কিন্তু প্রবাহিত হচ্ছে কত দূর পর্যন্ত তার নামের প্রবাহ প্রবাহিত হচ্ছে। এবং এই যে ভূরি গৃণান্তি জনা, অর্থাৎ এই যে বহুদূর বিস্তৃত ভাগবতে যে কথা বলা হয়েছে যে তার নাম, তার কথা বহুদূর বিস্তৃত, সেই কথা কিন্তু আজকে বাস্তব এবং অক্ষরে অক্ষরে সত্য। যে এই যে ঠাকুরের কথা যেটা বললাম, যে দক্ষিণেশ্বরে ঠাকুর বলতেন ধ্যান করবে মনে বনে কোণে, এমনভাবে করবে লোকে জানতেই পারবে না, লোকে ভাববে যে বোধহয় ঘুমোচ্ছে। তো সেই রকম আজ আমাদের কোথাও যেতে হচ্ছে না, তিনি কৃপা করে ফোন, ইন্টারনেট, এই যে সমস্ত যন্ত্রের কল্যাণী শক্তি আমাদের হাতে এনে দিয়েছেন। তাই আজকে একেবারে ঘরের কোণটিতে বসে তার নামটি, তার অনুধ্যানটি কত দূর অবধি বিস্তৃত হচ্ছে। আমাদের সর্বানিধি একটু পুরনো দিনের মানুষ, তো তিনি অনেক সময় অনেক কথা ঠিক বুঝতে পারেন না। আজকে তিনি আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন, তা হ্যাঁ রে, তুই এরকম লকডাউনের মধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিস, তুই কি করে সব জায়গায় গিয়ে যাচ্ছিস? আমি বললাম কোথাও যাচ্ছি না, ঠাকুর দেখো তার কি অপার করুণা, তিনি একেবারে ঘরের কোণটিতে বসিয়ে তার যে কৃপা, সেই কৃপা দিয়ে তিনি আমাকে এই কথা তিনি বলাচ্ছেন, এবং সেই কথা আজকে কত মানুষের প্রাণে যে তরঙ্গ প্রবাহ ঘটাচ্ছে,
সে সম্পূর্ণরূপে তারই কৃপা। রবীন্দ্রনাথের এই গানটির কথা তাই আজ সারাদিন মনে হচ্ছে। মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত, তোমারই রচিত ছন্দে মহান বিশ্বেরও গীত। এই যে সৃষ্টি, জগৎ, সংসার, সেই সংসার যেন তার গান। তারই তো স্বপ্নে জগৎ সৃষ্টি হয়েছে, তারই ইচ্ছায় এই জগৎ সৃষ্টি হয়েছে। সেই বোধ তিনি আমাদের মনের মধ্যে এনে দেবার জন্যই বারে বারে অবতার রূপে অবতীর্ণ হন। এবং সেই ধরায় যখন তার অবতরণ হয়, তার সেই মহাশক্তির সঙ্গে আরো অনেক শক্তির আবির্ভাব হয়, যে শক্তি মানুষের ক্ষেত্র প্রস্তুত করে। আমাদের সেই কবি গাইছেন না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। সকলকে প্রণাম জানাই, রুমাদি, স্বপ্নাদি, শ্রেয়া। মানে তার বারবার সত্যি আজকে বারে বারে মনে হচ্ছে যে তার অশেষ কৃপা, অসীম কৃপা ছাড়া তার নাম কিন্তু কেউ মুখে উচ্চারণ করতে পারে না, এবং তার কথাও কেউ শুনতে পায় না। কেননা আজকে কত মানুষকে কত রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা যদি একটু ভাবি আমরা বুঝতে পারবো নিজেরাই। তো সেই জন্য তিনি কৃপা করে আজকে আমাদের এই যে এত সুযোগ দিয়েছেন, এই যে আশ্রয়, আজকে নিরাশ্রয় মানুষগুলোর কথা চিন্তা করলে তখন মনে হয় যে তার কত কৃপা তিনি আমাদের দিয়ে তিনি কোথায় আমাদের বসিয়ে রেখেছেন। তার এরকম আশ্রয়, খাদ্য, ওষুধ, ইলেকট্রিসিটি, ফোন, ইন্টারনেট, এই যে এত সুযোগ এবার সমস্ত তো তিনি আমাদের দিচ্ছেন। এবং তার নাম উচ্চারণ, আজকে আমরা ঘরের কোণে বসে যে তার নাম উচ্চারণ করছি, যে এই কথা যে ভাগবতে আছে, তার কথা বহুদূর বিস্তৃত, তা ঠিক এই যন্ত্রের কল্যাণী শক্তি কিন্তু আজকে তার কথা এইভাবে দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে। তো সেই জন্য এই যে মহাশক্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে এই যে আরো অন্যান্য শক্তির আবির্ভাব ঘটে, সেইটি হচ্ছে কেন না আমাদের ক্ষেত্র প্রস্তুত করা। সেই ক্ষেত্র প্রস্তুত আজকে রবীন্দ্রনাথকে যদি আমরা একটু অনুসরণ করি, তাহলে যেন অনেকটা সিঁড়ি আমাদের উত্তরণ ঘটে। এবং সেই সিঁড়ির উত্তরণ যখনই আমাদের ঘটবে, তখন আমরা খুব সহজে আবার মা ঠাকুরের ভাবকে নিতে পারবো। আবার মা ঠাকুরের ভাব কত রকম ভাবে, তার তো বিভিন্ন ভক্ত, বিভিন্ন জীব, তাদের বিভিন্ন রকম বোঝার উপায়। সবসময় যে একমাত্রই রবীন্দ্রনাথের মাধ্যমে তাও নয়, কিন্তু এটিও একটি মাধ্যম বটে। তাই তার এই গানটি আজ বারে বারে সকাল থেকে মনে হচ্ছে। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমারই রচিত ছন্দে মহান বিশ্বেরও গীত। মর্তেরও মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। কিছু নাহি চাহি দেব, কেবল দর্শন মাগি, তোমারে শুনাবো গীত, এসেছি তাহারি লাগি। গাহে যেথা রবি শশী, সেই সভা মাঝে বসি, একান্তে গাহিতে চাহে এই ভকতের চিত। তার নাম করা, তার গুণগান করা, তার তত্ত্বের ব্যাখ্যা করা, এই যে গতকাল থেকে আমরা এত আলোচনা করছি, এ সমস্তই কিন্তু পুঁথি পড়া বিদ্যা। আমাদের সেই প্রত্যক্ষ অনুভূতিতে আমরা কতটুকু পৌঁছতে পেরেছি, যতক্ষণ না আমাদের অন্তরের ক্ষেত্র প্রস্তুত হয়, তার আগে পর্যন্ত তিনি দিলেও আমরা ধারণ করতে পারি না। এইটুকু তো আমরা নিজেরা বুঝতে পেরেছি। সেই জন্য আমাদের একান্ত চেষ্টা এবং একান্ত প্রার্থনা যে তিনি যেন আমাদের কৃপা করে তার উপযুক্ত করে গড়ে নেন। তা আজকে গতকাল তো ওই যে বললাম যে গতকাল আমরা অনেক মাতৃতত্ত্ব আলোচনা করেছি, বা করবার চেষ্টা করেছি বলা ভালো, কেননা আলোচনা করেছি এই স্পর্ধা আমাদের রাখা কখনোই উচিত না। তার লীলা অনুধ্যান করেছি। আজকেও আমরা তারই কথা শুনবো, ঠাকুর মায়ের কথা শুনবো। কিন্তু আজকে আমরা তো ঘটনাটিও সবাই
আমাদের একেবারে শুনে শুনে পড়ে পড়ে স্মৃতিপটে উজ্জ্বল যে এই দিনটি কি অদ্ভুতভাবে, কি অভিনবভাবে ঠাকুর তার অবতার লীলায় আমাদের দেখিয়েছেন। তা আজকে আমরা পরমপদ কমলে এই বইটি সঞ্জীব চট্টোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরমপদ কমলে থেকে আজকে কিছু কিছু অংশ আমরা একটু শুনব। আজকে আমরা শুধু শুনবো যে সাহিত্যিক, তিনি লেখক, তার যে ভাষা, এবং তিনি কখনো কখনো সরাসরি কথামৃত থেকে ঠাকুরের কথা একেবারে উদ্ধৃত করে দিয়েছেন। তার কারণ ঠাকুরের কথা এত মধুর এবং তার কোনো তুলনা চলে না, অতুলনীয়, যে সেই জন্য সেই কথাগুলি তিনি একেবারে উদ্ধৃত করেছেন। এবং সেই আলোতে আমাদের নিজেদের মনের গতি কীরকম হয় সেটি তিনিই বলে দিয়েছেন। আমরা একটু শুধু শুনে নেব, আজকে আর ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। ঠাকুর বসে আছেন তার ছোট্ট তক্তপোষে, ভক্তদের বোঝাচ্ছেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। এ তো সেই উপনিষদের দর্শন, অনুভূতি, সত্য, পথ, লয় বিলয়। প্রণব ধনু স্বর আত্মা ব্রহ্ম তল্লক্ষ মুচ্চাতে অপ্রমত্তেন বেদ্ধাভ্যং সারবত্মন্ময় ভবেত। আমার আগেই বলিনি আমার সংস্কৃত উচ্চারণ একেবারেই উপযুক্ত নয়। মুন্ডক উপনিষদ থেকে এই উদ্ধৃত অংশটি এবার বাংলায় তিনি ব্যাখ্যা করছেন। ওঙ্কারী ধনু, জীবাত্মাই বাণ, এবং ব্রহ্ম উক্ত বাণের লক্ষ্য। ওঙ্কার, এই যে ওং, এই ওং ধ্বনি, ওং যে ধ্বনি সেটি হচ্ছে ধনুক, এবং জীবাত্মা বাণ, অর্থাৎ এই ওঙ্কার ধনু থেকে জীবাত্মাকে বাণ প্রয়োগ করতে হবে। এবং ব্রহ্ম হচ্ছে উক্ত বাণের লক্ষ্য। অপ্রমত্ত হয়ে সেই লক্ষ্যকে ভেদ করতে হবে। অপ্রমত্ত মানে আমাদের মন যেন স্থির হয়, যেটা একেবারেই আমাদের নয়। আমাদের মন সর্বদা চঞ্চল। লক্ষ্য ভেদের পর স্বরের মতোই তন্ময় হবে, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে একীভূত হবে। স্বর বিদ্ধ করলে সেখানে গিয়ে সেটা আটকে থাকে। সেই রকম আমাদের মন যখন তাতে যুক্ত হবে, সেইখানেই যেন সদা সর্বদা যুক্ত থাকে সেই ইচ্ছা, সেই প্রার্থনা এবং সেই চেষ্টা আমাদের করতেই হবে। ব্রহ্মের অনুভূতি, ব্রাহ্মী স্থিতি হলে কি হবে? দুটো শিং বেরোবে কি? ঠাকুর বলছেন না, দুটো নতুন চোখ হবে, প্রেমের চোখ। একটা নতুন হৃদয় হবে, প্রেমের হৃদয়। একটা নতুন শরীর হবে, আনন্দের শরীর, যাকে বলা হয় ভাগবতী তনু। বিশ্বের সঙ্গে যোগ হবে। রবীন্দ্রনাথ তার আরেকটি গানেও ভারী সুন্দরভাবে এই ভাবটি বলছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আপন মানে এই যে আমাদের স্বার্থপরতা, অহংকার, ক্ষুদ্রত্ব, কাঁচা আমি, ঠাকুর যাকে বলতেন কাঁচা আমি, রবীন্দ্রনাথ বলছেন ক্ষুদ্র আমি। তার থেকে আমরা যতক্ষণ না নিজেকে বাইরে আনতে পারবো, এই বিশ্বের সঙ্গে আমাদের যতক্ষণ না সংযোগ ঘটবে, ততক্ষণ কিন্তু কোনো উপলব্ধিতেই আমরা পৌঁছবো না। ঠাকুর বলতেন এই কাঁচা আমিকে পাকা আমির সঙ্গে মিলিয়ে দিতে হবে। রবীন্দ্রনাথ বলতেন ক্ষুদ্র আমি ও বৃহৎ আমি। লেখক লিখছেন, ভেঙে মোর ঘরের চাবি অনন্ত আমাকে ছো মেরে নিয়ে যাবে উদার মুক্তিতে। তখন আমি বুঝতে পারবো আনন্দই ব্রহ্ম, ব্রহ্মই আনন্দ। মূর্খের মতো এই স্থূল জগতে যে আনন্দ আমরা খুঁজি, সেটি কিন্তু আনন্দই নয়। আমাদের সমাজ, আমাদের শিক্ষা, আমাদের সংস্কার আমাদের স্থূল জগতের আনন্দকেই খুঁজতে শেখাচ্ছে ছোটবেলা থেকে, এবং আমরা মূর্খের মতো সেটি নানাজন নানাভাবে পাবার চেষ্টা করছি। এবং সেই জন্যই ঠাকুর কিন্তু বিশেষভাবে
কথামৃতে পরিষ্কারভাবে উল্লেখ করে দিচ্ছেন যে লিঙ্গগুজ্জ নাভি, এর মধ্যে যতক্ষণ জীব চক্রাকারে তার চেতনাকে মানে তার চেতনা আবর্তিত হবে ততক্ষণ কিন্তু সে এই মহামায়ার আকর্ষণে এই স্থূল জগতের মধ্যেই থাকবে। আমাদের শক্তিকে চেষ্টা করতে হবে। আর বিরাট ভরসার কথা, আমরা একটু চেষ্টা করলে, এক পা এগোলে তিনি 100 পা এগিয়ে আসবেন। কিন্তু মজার কথা, আমাদের এই যে লেখক, তিনি কিন্তু এটাও আমাদের ভীষণভাবে দেখিয়ে দিচ্ছেন কি না, আমরা 1 পা এগোলে 3 পা পিছিয়ে আসি। আমরা যখন আরো এগোবো বইয়ের পরবর্তী পৃষ্ঠাগুলোতে, তখন আমরা দেখব লেখক কিন্তু পরিষ্কার এই কথাটা বলছেন। আমাদের নিজেদের জীবন দিয়ে সেটা বুঝতে হবে আমরা কোন কোন ক্ষেত্রে 1 পা এগিয়ে 3 পা পিছিয়ে এসেছি, তাহলে তার সঙ্গে আমাদের কি করে সংযোগ ঘটবে। এবং সেই যে আনন্দ স্বরূপ তিনি, সেই আনন্দের সঙ্গে আমরা কি করে মিলতে পারবো। ঠাকুর তাই বারবার তার অসাধারণ উপমা দিয়ে বলতেন যে আমরা চিটেগুড়ের পানা, চিটেগুড় একটা চটচটে মতো বিচ্ছিরি জিনিস, সেই তার মধ্যে আমরা একেবারে লেপ্টে আছি। আর সেখানে মিছরির শরবত, সেই স্বর্গীয় আনন্দ, অতীন্দ্রিয় আনন্দের অনুভব আমরা পাবারই চেষ্টা করি না। আমরা জানতেই পারি না গুটি পোকা যতক্ষণ গুটির মধ্যে আবদ্ধ থাকে, প্রজাপতি হতে পারলে তার জন্য কত বড় বিশ্ব, কত ফুল, ফুলের মধুর রৌদ্র বাতাস অপেক্ষা করে আছে। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছো, বাহ 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 বেশ করেছো, কি আশ্চর্য। তার অন্য জপ তপ নেই, আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তো এই যে রবীন্দ্রনাথের গান, আনন্দধারা বহিছে ভুবনে, দিন ও রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে। তাই এই যে চারিদিকে তার যে অনন্ত সৌন্দর্য, অনন্ত রস, আনন্দধারা, সেই আনন্দধারার দিকে আমরা কবার ফিরে চাই। ঠাকুর এইবার উপনিষদের জগৎ থেকে ভক্তির ঘরে ফিরছেন। সেখানে যোগ নেই, আছে ভক্তির অশ্রু জল। তোমাদের একটা কথা বলি, ঠাকুর বলছেন, তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কি দরকার। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। ভক্তি এলে বিশ্বাস আসবে, বিশ্বাস এলে ভক্তি আসবে। এ এক অদ্ভুত বৃত্ত। আমাদের গুরুদেব তাই বলতেন, ভক্তি এবং বিশ্বাস জানবে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। সেই বিশ্বাসকে আজ সন্ধ্যায় জোরদার করতে চাইছেন ঠাকুর। ঠাকুর বলছেন তিনি অন্তরে বাহিরে আছেন। সে কেমন? বাতাসের মতো, নাকি জলে বসানো পাত্রের মতো। বাইরেও জল, ভিতরেও জল। ভক্তি ও বেদান্ত মিশিয়ে ঠাকুর অনবদ্য এক ব্যাখ্যা দিচ্ছেন। অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি, সেই তুমি। আর বাহিরেও তিনি। মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। কিরকম জানো? ঠাকুর তার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছেন। একটি বেদান্তবাদী সাধু এসেছিল। মেঘ দেখে নাচত, ঝড় বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত। আমি একদিন গিয়েছিলুম, যাওয়াতে ভারী বিরক্ত। সর্বদাই বিচার করত ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মায়াতে নানা রূপ দেখাচ্ছে। তাই ঝাড়ের কলম লয়ে বেড়াতো। ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়, বস্তুত কোনো রং নাই। তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে, অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। তাই সব নাম রূপ বর্ণনা করার আগে বলতে হয় ওম তৎসৎ। এই ওম তৎসৎ আমরা কিন্তু বহু বইতে বহু জায়গায় দেখি, কিন্তু এর অর্থ ঠাকুর কি তার অসাধারণ ভাষা, যে
এই যে কথাটা তিনি বারবার বলেছেন কিন্তু কথামৃতে, এবারে ভারী সহজ পথ। এবারে ঠাকুর তার সমস্ত সাধনা আমাদের জন্য, এই জীবের জন্য সঞ্চিত করে রেখেছেন। আবার বলছেন যে বাপের সম্পদ ছেলে ভোগ করে, তা বাপ আবার সে উড়নচণ্ডী ছেলে হলে দেয় না। তা সেই জন্য আমাদেরও তো উপযুক্ত হতে হবে, আমাদের প্রস্তুত হতে হবে। আর সেই প্রস্তুত করার জন্য, আমাদের গঠন করার জন্য ঠাকুর মাতৃরূপে নিজেকে, তিনিই তো মা, তিনিই মাতৃশক্তি। তিনি যখন স্থির সব শিব, তখন আবার তিনি যখন লীলাময়ী, তখন তিনি মা শক্তি, শক্তিরূপিণী। তার যে শক্তিরূপিণী মা শারদা, মা শারদা কিছুই নয়, তারই মাতৃরূপ। এবং তিনি স্বামীজি তাকে এবং মাকে নিজের সম্পূর্ণ শক্তি প্রবিষ্ট করিয়ে দিয়েছিলেন। এই যে ফলহারিণী কালী পুজো, এই ফলহারিণী কালী পুজোর দিন দেবী রূপে, দেবীর যে অনন্ত ভাব, অনন্ত রূপ, সেই অনন্ত ভাব রূপকে কেন্দ্রীভূত করে মায়ের মধ্যে, বিন্দুবাসিনী মায়ের মধ্যে প্রবিষ্ট করিয়ে দিয়েছিলেন। আর স্বামীজির মধ্যে যেদিন তিনি স্থূল দেহ ত্যাগ করে চলে যাবেন, তার আগে তিনি বলতেন হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তো সেই সময় তিনি স্বামীজিকে বলেছিলেন, ওরে আজ তোকে সব দিয়ে ফতুর হলুম। তো সেই জন্য ঠাকুর, মা, স্বামীজি অভেদ। তাদের মধ্যে তাদের শুধু কর্মের তফাৎ, তাদের আমাদেরকে গঠন করবার পদ্ধতির তফাৎ। মা একেবারে ঘরের কাজ করতে করতে, যে সংসারের কাজ আমরা করি, এই পান সাজা, তরকারি কোটা, এই করতে করতে তিনি ব্রহ্ম জ্ঞান দিচ্ছেন। তার ব্রহ্মচারী ভক্ত স্বামীজি বলছেন, প্রত্যেকে তারা বলছেন, আসলে ঠাকুরের কথা হচ্ছে এমন একটা মানে নেশার বস্তু, যে সে গানে বলছে না যে সুরাপান করিলে আমি সুধা খায় জয় কালী বলে। তো এই হচ্ছে তার নাম সুধা। তার নাম সুধা সত্যি নেশার জিনিস। তার কারণ সেটিও তিনি কিন্তু ঠাকুর ভারী সুন্দর একটি গল্পে বলেছেন, যে একটা ময়ূরকে একবার আফিম খাইয়ে দিয়েছিল। তা সেই ময়ূরটি কিন্তু রোজ বিকেলে সেই নেশায় নেশায় ঠিক সেইখানে চলে আসতো। আবার ঠাকুরের আরেকটা উপমাও মনে পড়ে যায়, যে যারা মানে গরু যখন একটি গোয়ালে থাকে, তখন কিন্তু তারা পরস্পরকে চাটে, পরস্পরকে ভালোবাসে, কিন্তু অন্য গরু দেখলে গুঁতুতে যায়। তা সেই রকম ভক্তের মধ্যে এমন একটা বিনি সুতোর গ্রন্থি থাকে, মানে বিনি সুতোর মালা থাকে প্রাণে প্রাণে, যে সেই টানে আমরা সবাই একসঙ্গে হই। এবং সেই নেশার জিনিসটি হচ্ছে ঠাকুর মায়ের নাম। তো এইবারে যে কথায় আমরা ছিলাম, সেই প্রসঙ্গটি হচ্ছে যে সেই যে মায়ের মধ্যে, স্বামীজির মধ্যে ঠাকুর তার সমস্ত শক্তি দিয়ে দিলেন, যাতে এই যে বিভিন্ন ভাব, জীবের বিভিন্ন ভাব, সেই ভাবকে পরিপুষ্ট করা বিভিন্ন উপায়ে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তো সেই জন্য এই যেখানে ঠাকুর বলছেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মায়াতে নানা রূপ দেখাচ্ছে, তাই সেই বেদান্তবাদী সাধু ঝাড়ের কলম লয়ে বেড়াতো। ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়, বস্তুত কোনো রং নেই। তেমনি এই ময়ূরের কথাটা আমারও মনে পড়ছিল। রত্না ভট্টাচার্য এক ভক্ত বন্ধু লিখছেন, আসলে মনে তো পড়বেই, কারণ তার যে কথা, তার যে ভাব, সেই ভাব আমাদের প্রত্যেকের প্রাণে প্রাণে যে অনুরণন তোলে, এবং সেই অনুরণনেই আমাদের মনের ভাব কিন্তু এক হয়ে যায়। এবং ঠিক এইটির জন্যই ঠাকুর মা আমাদের কত সহজে আমাদের যে এই ভীষণ রকম জাতের বিচার, ছোট বড় এই সমস্ত এই বিচার থেকে কত সহজে মা আমাদের একটা সুন্দরভাবে বোঝালেন, ভক্তের এক জাত, 36 জাত কি গো, ভক্তের এক জাত। এবং মা কিন্তু তার যে বাড়িতে যে ছোট মেয়েরা, ছেলেরা, তাদেরকে তিনি সবসময়, তার কাছে যে সমস্ত ভক্ত সন্তান আসতো,
তারা জন্মসূত্রে ব্রাহ্মণ হোক আর নাই হোক, তারা সন্ন্যাসী, তারা ব্রহ্মচারী, তারা ত্যাগের পথে এগিয়ে যাচ্ছে। ঠিক এই কারণে মা তাদেরকে প্রণাম করতে বলতেন। এবং সেই শিক্ষা তিনি আজ থেকে কত বছর আগে একটি অজ পাড়াগাঁয়ে বসে, যেখানে আজকে আমরা হয়তো এই জাতের বিচার থেকে খানিকটা এগিয়েছি, কিন্তু সেই সময় সেটা একটা বৈপ্লবিক ঘটনা। এবং তিনি 36 জাতের এঁটো কুড়োচ্ছেন, যেটা তিনি নির্বিকার চিত্তে করছেন। তাই দেখে শিউরে উঠলে তিনি তখন দৃঢ়স্বরে বলছেন যে সবাই আমার সন্তান, সন্তানের এঁটো কুড়োবে মা, এটা তো খুব স্বাভাবিক। আর 36 জাত কোথায় দেখছো? সব তো এক জাত, সব তো আমার ছেলে। তো সেই ঠাকুর যে এই যে ওম তৎসৎ, সেই কথাটি বুঝিয়ে দিচ্ছেন এইভাবে যে বস্তুত কোনো রং নাই, তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। আমরা এই কথাটা আমরা মুখে বলতে পারি, শিবজ্ঞানে জীব সেবা। আমরা প্রত্যেকের মধ্যে শিব, তার উপস্থিতি আমরা কল্পনাই করতে পারি, আমরা মুখেই বলতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমরা কতটুকু সেই বোধে উপনীত হতে পারি সেইটি বিচার্য। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ। ঠাকুর এইবার কঠিন ছেড়ে সহজে আসছেন। মায়াকে না হয় সত্যই ধরলাম, কিন্তু সেই মায়া থেকে আমাকে ব্রহ্মে যেতেই হবে। এই যে ঊর্ধ্ব চেতনা, এই ঊর্ধ্ব চেতনার সঙ্গে নিজেকে সংযুক্ত করতে হবে। কারণ ব্রহ্ম যখন ইচ্ছা করলো তিনি লীলা করবেন, সেই লীলা মহামায়ার মধ্যে দিয়ে বিস্তার লাভ করলো। এবং মহামায়ার মধ্যে দুটি শক্তি ক্রিয়াশীল, বিদ্যাশক্তি, অবিদ্যাশক্তি। বিদ্যাশক্তি আমাদের নানাভাবে মোহগ্রস্ত করে এই লীলা খেলার মধ্যে জড়িয়ে ফেলছেন। আর অবিদ্যা শক্তি, যদি ভুল বলে থাকি আমার খেয়াল নেই, মানে মহামায়ার যে দুটি শক্তি, বিদ্যা শক্তি, অবিদ্যা শক্তি। অবিদ্যা শক্তি ক্রিয়াশীল হয়ে আমাদের মহামায়ার যে আকর্ষণ, সেই আকর্ষণের মধ্যে দিয়ে যে জড়িয়ে ফেলা, সেইভাবে জড়িয়ে ফেলছেন। আর বিদ্যাশক্তি কি করছে? বিদ্যাশক্তি সেই জাল কেটে আমাদের সেই ব্রহ্মের দিকে, ঊর্ধ্ব চেতনার দিকে এগিয়ে যাবার পথ বলে দিচ্ছে। মায়াকে না হয় সত্যই ধরলাম, কিন্তু সেই মায়া থেকে আমাকে ব্রহ্মে যেতেই হবে। সেইটাই জীবের শেষ আকাঙ্ক্ষা হওয়া উচিত। আমাদের যখনই আমরা স্থূল দেহ ছেড়ে যাই, তখন আমাদের কত কথা মনে পড়ে যায়। যত আমরা এই ঠাকুর বলতেন, যত তুমি রসুন খাবে রসুনের ঢেকুর উঠবে, সেই রকম আমরা সর্বসময় এই স্থূল জগৎ নিয়ে, স্থূল চিন্তা নিয়ে জড়িত থাকি বলে আমাদেরও শেষ সময় কিন্তু সেই আকর্ষণের কথা, সেইটি মনে পড়ে এবং সেটি তখন আমাদের টেনে ধরে। সেই জন্য লেখক বলছেন যে মায়া থেকে আমাকে ব্রহ্মে যেতেই হবে, সেইটাই জীবের শেষ আকাঙ্ক্ষা হওয়া উচিত। তা না হলে আমি মারের পর মার খাবো, সংসার আমাকে খাবলে খুবলে শেষ করে দেবে। ঘরে যারা বসে আছেন সকলেই পড়াশোনা করা যুবক, মানে ঠাকুরের ঘরে। ঠাকুর জানেন সে কথা, আবার এও জানেন কলকাতার লোক তর্ক করতে ভালোবাসে। মৃদু হেসে সকলের দিকে তাকিয়ে বলছেন, মৃদু হেসে সকলের দিকে তাকিয়ে বলছেন, দর্শন করলে একরকম, শাস্ত্র পড়লে আরেক রকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়। তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই, তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। এই যে ঠাকুরের প্রত্যেকটি কথার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই ঠাকুর এমনভাবে এত সুন্দরভাবে বোঝাতেন। ঠিক এই যে কথাটি বলছেন যে দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আরেক রকম। দর্শন করলে আমরা
যে প্রত্যক্ষ অনুভূতি, প্রত্যক্ষ উপলব্ধি লাভ করব, শাস্ত্র পড়ে সেটা হয় না। তাই তিনি বলতেন যে কলকাতায় আছো তুমি, আর দেশের বাড়ি থেকে তোমার মেয়ের বিয়ের ফর্দ এসেছে, তুমি তখন কি করবে? তুমি কি বসে বসে ফর্দ মুখস্থ করবে, না সেটা চুলচেরা বিচার করবে? তখন তোমাকে যেভাবে হোক ফর্দে যা যা আছে সেইগুলি জোগাড় করবার চেষ্টা করতে হবে। তো সেই জন্যই ঠাকুর কিন্তু আমাদের সব সময় এই প্রত্যক্ষ অনুভূতি, প্রত্যক্ষ উপলব্ধি কি করে হয় সেই দিকেই আমাদের ঠেলে দিচ্ছেন। এবং সেইটি মা জননী আমাদের ঘর সংসারের মধ্যে থেকেও তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে এইটি হচ্ছে মানে গৃহস্থাশ্রমের প্রকৃত শিক্ষা, যে গৃহস্থাশ্রমটিও প্রতিষ্ঠিত হবে ত্যাগের উপর। যিনি সন্ন্যাসী তিনি সর্বত্যাগী, তিনি বাইরেও ত্যাগ করবেন, কিন্তু যিনি গৃহে আছেন তার বাইরে ত্যাগ না হলেও চলবে, কিন্তু তার হবে অন্তরে ত্যাগ। এই ত্যাগের উপর যতক্ষণ না আমরা প্রতিষ্ঠিত হতে পারবো ততক্ষণ কিন্তু কোনোভাবেই আমাদের অগ্রগতি সম্ভব নয়। শাসন করে, আইন করে আমরা অনেক কিছু তৈরি করতে পারি সমাজকে, কিন্তু সেইভাবে প্রত্যেকের মনের উন্নতি, এই যে ঠাকুর বলতেন মানুষ না হলে, মান হুঁশ, এই প্রকৃত মানুষ না হলে একটা সমাজের পরিবর্তন সম্ভব নয়। এবং যুগ প্রবর্তক ও যুগাবতার যুগোপযোগী লীলা করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। তো সেই জন্য আজকে আমরা এত সহজে ঘরে বসে, এই যে ঠাকুর বলতেন কেল্লা থেকে যুদ্ধ, কারণ কি ঘরে আমরা সমস্ত কিছু হাতের কাছে পাচ্ছি, অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। বিশেষ করে মেয়েদের পক্ষে বাইরে বাস করা অনেক কঠিন। তো সেই সব থেকে আমরা কেল্লার মধ্যে অনেক একটা সুন্দর আশ্রয়ের মধ্যে আছি। এবং তিনি আমাদের সমস্ত কিছু যে জোগাড় দিয়ে দিয়েছেন, জোগাড় করে দিয়েছেন, এখন তাকে আমাদের দেবার কি আছে? তাকে দেবার জন্য শুধু আমাদের সময়, অনন্ত সময় আছে। ঘর সংসারে যত কাজই থাকুক আমরা প্রচুর হাবিজাবি কাজ করে সময় নষ্ট করি। আমরা কখনো কি ভাবি যে তাড়াতাড়ি আমার কাজ শেষ করে কতক্ষণে তার নাম করব, কতক্ষণে তার চিন্তা করব? আবার কি এও তিনি বলছেন এক হাতে সংসারের কাজ করো, এক হাতে তার শ্রী পাদপদ্ম ধরে থাকো। তো এইভাবে ত্যাগের মধ্যে দিয়ে, ত্যাগের উপর যে জিনিস প্রতিষ্ঠিত সেই কিন্তু প্রকৃতপক্ষে সুন্দর, প্রকৃতপক্ষে আনন্দময়। কি কি চাই? লেখক লিখছেন পাহাড়ে উঠতে গেলে সাজ সরঞ্জাম চাই, সমুদ্র পাড়ি দিতে হলে জাহাজ চাই। এই যে তার আগে ঠাকুর বলেছেন যে শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নেই। নানা রকম জিনিস পড়লে আরো আমাদের মাথা গুলিয়ে যায়। আমাদের দেবীমা তাই বারবার বলতেন যে এমন জিনিস পড়বে যাতে তার প্রতি ভালোবাসা জাগে, তার লীলা অনুধ্যান, তার ভক্তদের স্মৃতিচারণ, এই জন্য কিন্তু খুব আমাদের তার প্রতি ভাব, তার প্রতি ভালোবাসা এনে দেবার সহায়ক। কি কি চাই? পাহাড়ে উঠতে গেলে সাজ সরঞ্জাম চাই, সমুদ্র পাড়ি দিতে হলে জাহাজ চাই। শুধু জাহাজে হবে না, সামুদ্রিক ম্যাপ চাই, কম্পাস চাই। সত্য স্বরূপ ঈশ্বরকে পেতে হলে কিচ্ছু চাই না, চাই ব্যাকুলতা। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। 10টা শাস্ত্র পড়ে ঠাকুর তাই বলতেন পণ্ডিত হওয়া যায় কিন্তু ঈশ্বর লাভ হয় না। আবার শুধু তাই নয়, পণ্ডিত সে অনেক উঁচুতে ওঠে, শকুন অনেক উঁচুতে ওঠে, কিন্তু নজর ভাগাড়ের দিকে। অর্থাৎ যতক্ষণ না আমাদের মনের উন্নতি হচ্ছে, আত্মোন্নতি হচ্ছে, ততক্ষণ যদি আমরা বেশি শাস্ত্র পড়ে ফেলি তখন আমাদের পাণ্ডিত্যের অহংকার কিন্তু ভীষণভাবে চেপে ধরবে। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। ব্যাকুলতা আসবে কি করে? সাধু সঙ্গে। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারো অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হবে? তা আমরা তো নিজেরাই সব এক একটি বিকারগ্রস্ত রোগী। তো সুতরাং আমরা যদি এই রোগ থেকে না সেরে উঠতে চাই, সেই ব্যাকুলতা আমাদের না থাকে, আমরা দিনে দিনে আরো ক্ষীণ হয়ে যাব।
আবার কারো যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কর্ম খালি হয়েছে? আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা, ডাকতে হবে, আঁকুপাঁকু করে ডাকতে হবে, ভিতরে যেন গামছা নিংড়ায়। কি সুন্দরভাবে ঠাকুর বলছেন, তিনি যে আপনার লোক। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। তা আমি তাদের বললুম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়, তা যদি করেন সে কি আর আশ্চর্য? মা বাপে ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ, এই কথাটা আমাদের কিন্তু সদা সর্বদা স্মরণে রাখতে হবে যে আমাদের আকর্ষণের এক হচ্ছে সন্তান, আর এক হচ্ছে পিতামাতা, ভাই বোন ইত্যাদি। আমরা এই দেহটি একটি জামার মতন পরে থাকি। এই দেহটা তো আমি নই। ঠাকুর যেমন খুব কি সহজে বোঝাতেন, যেন পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে খুলতে খুলতে দেখা যায় সব শেষে ফক্কা। তেমনি আমরা যে দেহ নই, সেটা আমরা অন্তত বুঝলেও সেই বোধে স্থিত থাকি না। তো সেই জন্য আমাদের অভ্যাস করা উচিত, আমরা দেহ নই, যে কোনো সময় এই দেহ থেকে আমাদের চলে যেতে হবে। এবং এই দেহটা যখন পেয়েছিলাম তখনই সেই পিতামাতাকে পেয়েছি, ভাই, এবং তার সঙ্গে যুক্ত হয়ে আরো যে সমস্ত ভাই বোন ইত্যাদি তাদের পাওয়া গেছে। কিন্তু এদের সঙ্গে আমার সম্পর্ক অতি অতি ক্ষণকালের। এবং যে সন্তানকে আমরা এত বেশি আকর্ষণ নিয়ে থাকি, যে সন্তানের প্রতি আমাদের যে সদা সর্বদা তার জন্য চিন্তা, তার জন্য আমাদের ভবিষ্যৎ চিন্তা ইত্যাদি, সব সময় মনে রাখতে হবে যে সেও কিন্তু একটি সম্পূর্ণ পৃথক জীবাত্মা, যে আমার মধ্যে দিয়ে তার কামনা থেকে তার জন্ম হয়েছে এবং আমার কামনা থেকে সে আজকে আমার ঘরে এসেছে। এই দুটি কামনার তরঙ্গ একসঙ্গে মিলেছে বলে সেই দুই ফ্রিকোয়েন্সিতে আজকে সে আমার কাছে এসে কিছুদিনের জন্য বাস করছে। আদতে কিন্তু তার পদ ভিন্ন, আমার পদ ভিন্ন। শুধুমাত্র আমার সন্তান কামনা ছিল বলে আজকে আমার কাছে একজন এসেছে, এবং তারও এই পার্থিব জগতে তারও আকাঙ্ক্ষা ছিল বলে তাকে জন্মগ্রহণ করতে হয়েছে। দীপাঞ্জন লিখছে, ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই, অভাজন বলে কি হায় তোমার স্নেহের যোগ্য নই। তাই এটি তো 100 বার কথা, ঠিক কথা, যে আমরা যদি শুধু ভাবতেই থাকলাম তাহলে কখন ডাকবো। কিন্তু ভেবে নিজের মনকে আগে স্থির করতে হবে। আমাদের ভাবনাগুলো সর্ষের পুঁটুলির মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা তার কথা একেবারে নিবাত নিষ্কম্প প্রদীপ শিখার মতো কতক্ষণ ভাবতে পারি। ভাবতে ভাবতেই আমাদের মনে হয় যে আজকে আমার রান্না হয়নি, কি কালকে হয়তো আমাকে পোস্ট অফিসে যেতে হবে, পরশু আমার ছেলের টিচারের ফিসটা ঠিকভাবে গুছিয়ে রাখতে হবে। তারপরে আমি ভাবি যে আমার বাবা এখন কি করছে, মায়ের ওষুধটা ঠিকমতো পাঠানো হলো কিনা। এই সমস্ত বিভিন্ন ভাবনা আমাদের সদা সর্বদা চঞ্চল করছে, এলোমেলো করে দিচ্ছে। তাই তিনি বলছেন যে একটা নির্দিষ্ট সময়ে বসে, এবং আরো কখন, যখন মানুষ সমস্ত জগৎ সংসার শান্ত থাকবে তখন, এবং সবসময় আবার সেটি যদি সম্ভব না হয়, আমাদের জীবনযুদ্ধ অনেকেরই কিন্তু অনেক কম। সেই জন্য তুমি নিজে হাবি জাবি কথা গল্প না করে, হাজিবাজি নানা রকম খবর সংগ্রহ না করে, নিজের ঘরে দরজা বন্ধ করে চুপ করে বসে নিবাত নিষ্কম্প প্রদীপ শিখার মতো যদি তার কথা ভাবতে শুরু করো, সেই ভাবনার সূত্র ধরেই তিনি যা বোঝাবার সমস্ত তিনি বুঝিয়ে দেবেন। এবং শুধু ভাবনা নয়, ভাবতে ভাবতে তার প্রতি যে ব্যাকুলতা জাগবে, সেই ব্যাকুলতাই তখন তাকে ডাকিয়ে নেবে।
মা বাপ ছেলেকে পালন করবে, ঠাকুর বলছেন সে আবার দয়া কি, সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বৎসর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। ঠাকুর কি সুন্দর একেবারে মানে সংসার থেকে আমাদের উপমা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তার কাছে যদি আমরা ঘ্যান ঘ্যান করে বলতে থাকি যে অনেক খেলা খেলেছি, এইবার বাবা তুমি আর খেলা টেলা বাদ দিয়ে তোমার দিকে এই খেলনার দায়িত্বও আমি তোমাকে দিলাম। এই যে ঠাকুর বারবার বলছেন শরণাগত হও, শরণাগতি বকলামা দেওয়া, এটি এক পক্ষে যতটাই সহজ ততটাই কঠিন। কেননা আমরা এটা করতে গিয়েও করতে পারি না। তখন আমরা যদি সত্যি তার উপর সব ছেড়ে দিতে পারি, তাহলে কেন আমরা ভবিষ্যতের চিন্তায় চিন্তিত হব? কেন আমাদের মধ্যে দুশ্চিন্তা, হতাশা, ভয় ইত্যাদি আসবে? আমরা শুধু নিজের জন্য চিন্তা করি তা না, নিজের জন্য, দেশের জন্য, সন্তান সন্ততি, পিতা মাতা, এ তো গেল একেবারে ছোট্ট গণ্ডি। তারপর আছে রাজনৈতিক চিন্তা, দেশের চিন্তা, সমাজের চিন্তা, কি হবে। আরে এই যে বিরাট বিশ্ব সংসার, তার চিন্তা করে আমরা কুল কিনারা পেতে পারি না, পাবও না। তো বৃথা চিন্তা করে আমাদের মাথাটি ভারাক্রান্ত হবে এবং মনটি নিতান্ত নিরানন্দ হবে। এদিকে আমরা মাকে বলছি মা গো আনন্দময়ী, নিরানন্দ করো না। তিনি আমাদের মোটেই নিরানন্দ করেন না, আমাদের অহংকার আমাদের নিরানন্দ করে তোলে। তো সেই জন্য যদি আমরা সম্পূর্ণ ভার তার উপর শিশুর মতো দিয়ে দিতেই পারি। একটা শিশু কেন এত আনন্দিত থাকে? কেননা তার চিন্তাই নেই যে পরের দিন সে বা পরের বেলায় সে খাবার পাবে কিনা। অসুখ করেছে তাও সে হাসছে, কেননা সে ভাবেই না তার মুখে ওষুধ দেওয়া হবে কিনা, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে কিনা। এই সব চিন্তাই তার পিতামাতার। তা আমরা যদি ঠাকুরকে, মাকে যথার্থ পিতামাতা জ্ঞান করি, তাহলে কেন আমরা বৃথা চিন্তা করে মাথা মনকে ভারাক্রান্ত করি? তার থেকে তার কথা ভাবলে যে আনন্দ, সেই আনন্দেই আমরা পরিপূর্ণ থাকি না কেন? এবারে আবার ফিরে আসি, লেখক কি লিখছেন পরমপদ কমলে বইটিতে। তৃতীয় পথ, তৃতীয় অস্ত্র কি? সাধু সঙ্গ। তার দিকে যেতে হলে, তাকে পেতে হলে অস্ত্রশস্ত্র বিশেষ কিছুরই প্রয়োজন নেই, কিন্তু ভয়ঙ্কর 3টি সূক্ষ্ম অস্ত্রের প্রয়োজন। সেই অস্ত্রের অস্ত্রাগার আমাদের অন্তরেই আছে। প্রকোষ্ঠটির নাম ইচ্ছা। সেই ইচ্ছার লৌহ কপাট কে খুলবে? নিজেকেই খুলতে হবে। চাবি যার যার নিজের কাছেই আছে। সমস্যা একটাই, ইচ্ছার দিকে ইচ্ছাই যেতে দেবে না, ইচ্ছাই করবে না ইচ্ছা করতে। সেই রবীন্দ্রনাথের একটা গান আছে, ইচ্ছা ইচ্ছা ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে। তো এই যে ইচ্ছাটাই আমাদের জাগে না। পারস্যের সুফি কবি রুমি যা বলছেন, ইউ আর দ্য আনকন্ডিশনড স্পিরিট ট্র্যাপড ইন কন্ডিশনস লাইক দ্য সান ইন এক্লিপস। কি সুন্দর কথাটা। রুমি, পারস্যের সুফি কবি রুমি বলছেন, ইউ আর দ্য আনকন্ডিশনড স্পিরিট ট্র্যাপড ইন কন্ডিশনস লাইক দ্য সান ইন এক্লিপস। মানে গ্রহণ লাগলে ঠিক যেমনটি হয়, আমাদের দশা হচ্ছে ঠিক সেই রকম। ব্রহ্ম থেকে বিচ্যুত হয়ে আজ আমরা এইভাবে জগৎ সংসারে এইভাবে বিরাজ করছি। তারপরে আবার ফিরে আসি লেখকের কথায়, রাজা যেখানে যায় রাজছত্রটিও সেখানে যায়। আদর্শ বাইরে নাই বা রইল, নিজেকে আদর্শ করে তোলাই তো মূল কথা। আমার ছাতার তলায় আমি আছি। এই কথাটা কি সুন্দর, এই খুব সুন্দর কথাটা। এটা সংসারী লোকেরা ঠিক এই জ্ঞানটি দিয়ে থাকে যে আদর্শ, তুমি বড় বড় আদর্শের কথা বলছো, কিন্তু বাইরে কি আদর্শ দেখতে পাচ্ছ? তুমি
মানুষকে সেবা করতে চাইছো, কিন্তু কত লোক যে কত চুরি করছে সেবার নামে, কত টাকা নয়ছয় করছে, তা সেটা নিয়ে আমার ভাববার কি দরকার? তিনি তো শিক্ষা দিচ্ছেন শিবজ্ঞানে জীব সেবা। একদল বলবে যাচাই করে নাও, কিন্তু যাচাই করাও কি খুব সহজ কথা? একেবারেই নয়। আমরা নিজেদেরকেই যাচাই করতে পারি না। আমরা আমাদের দেহের কলকব্জা সম্পর্কে কতটুকু জানি তাই জানি না, নিজের মনকে আমরা কতটুকু জানি সেও জানি না, আমাদের ভাষা মানে উপরের মন কতটুকু তার যা ব্যাপ্তি তার অনেক বেশি ব্যাপ্তি আমাদের অবচেতন স্তরে। তো সুতরাং আমরা নিজেরাই নিজেদের যাচাই করতে যেখানে পারি না, সেখানে আমরা অন্যকে কিভাবে যাচাই করব? তো সেই জন্য লেখকের এই যে কথাটি, রাজা যেখানে যায় রাজছত্রটিও সেখানে যায়। আদর্শ বাইরে নাই বা রইল, নিজেকে আদর্শ করে তোলাই তো মূল কথা। আমার অন্যের ব্যাপারে নাক না গলিয়ে আমি নিজেকে প্রস্তুত করি, এবং নিজেকে যদি আমি একবার প্রস্তুত করবার ইচ্ছা করি, চেষ্টা করি, তখন তিনি, তার তো কথা দেওয়া আছে যে তিনি 100 পা এগিয়ে আসবেন, তিনি পথ করে দেবেন। সেই রবীন্দ্রনাথ গানে যেভাবে বলছেন, পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়বো তরি, এই শুধু মোর দায়। এই তরিটি আমরা সবসময় আমাদের অহংকার ইত্যাদি দিয়ে একেবারে বেঁধে রেখে দিয়েছি। তা একবার আমরা নৌকা যদি ভাসিয়ে দিই, পালে বাতাস লাগবেই, এবং কৃপা বাতাস বইছে, তিনি বারবার কিন্তু এই কথা আমাদের বলেছেন। এবং এবারে সহজ পথ, মলয় বাতাস বইছে, কৃপার মলয় বাতাস, পাল তুলে দে না, এবং কলা এবং বাঁশ ছাড়া আর সব এবার চন্দন হয়ে যাবে। কলের মুখে ফিল্টার লাগাই পরিশ্রুত জল পাবো বলে, লেখক বলছেন মনেও তেমনি সদ অসৎ বিচারের ফিল্টার লাগাই পাবো কোথায়? সাধু সঙ্গ। এখন সাধু সঙ্গ মানে সবসময় বাইরে আমরা সাধু সঙ্গ কি পাই না। সাধু সঙ্গ আমরা সৎ গ্রন্থ পাঠের মধ্যে দিয়েই পাবো। ঠাকুর বলছেন সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদ অসৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, এই দায়টুকু আমরা নিতে চাই না, সেটুকু তো নিতেই হবে। ওই যে ঠাকুর বলছেন তুই এক পা এগিয়ে আয়। নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে। অর্থাৎ মাহুতকে, আমাদের অন্তরে যে বিবেক সেই হচ্ছে মাহুত। আমাদের যদি মন কুদিকে যায়, এবং এই কু কথাটার মানেটাও বুঝে নিতে হবে। কু মানে আমাদের দেশ ভেদে কাল ভেদে সু কু ভালো মন্দ এর বিচার, মানে এটা পাল্টে পাল্টে যায়। তো সেই জন্য সু হচ্ছে যা আমাদের ঈশ্বরাভিমুখী করে, আর কু সেটাই যেটা আমাদের ঈশ্বর থেকে, ঊর্ধ্ব চেতনা থেকে নিচে নামিয়ে দেয়, জড়িয়ে দেয়। তো আমাদের অন্তরে এই বিবেক রূপ একটি বিন্দু ঠাকুর বা ঈশ্বর যাই বলি না কেন কৃপা করে দিয়ে দিয়েছেন, এবং সেই বিবেকটি হচ্ছে মাহুত। তো সেই জন্য আমাদের সবসময় সেই বিবেকের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে, ঠিক আমাদেরও সেইটিই করতে হবে। জেনে রাখো তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনিই করেছেন, সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনি দেন। এই কথা ঠাকুর তাই বলছেন যে সব কিছু তিনিই দিয়েছেন, সব কিছুর মধ্যেই তিনি আছেন। এবং জগতে আমরা যদি দেখি যে শুভ স্রোত এবং অশুভ স্রোত পাশাপাশি প্রবাহিত হচ্ছে, তিনি কৃপা করে যেন আমাকে শুভ স্রোতের মধ্যে রাখেন, এই প্রার্থনাও তার কাছে সদা সর্বদা করতে হয়। এইবার মা ভবতারিণীর মন্দিরে শুরু হবে আরতি। বাইরে অন্ধকার আরো ঘন হয়েছে, পঞ্চবটি বেলতলা আধারে রহস্যময় হয়েছে। গঙ্গার জল আর দেখা যাচ্ছে না, শুধু স্রোতের শব্দ। দূরে কার উদাত্ত আহ্বান, মা। ঠাকুর উঠছেন,
উঠতে উঠতে বলছেন, গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। আমরা গীতা এক পড়ব সংস্কৃতে, তারপর তার টিকা, এবং যিনি টিকাকার তিনি আবার তার জ্ঞান বুদ্ধি অনুযায়ী সেখানে কিছু সংযোজন করছেন, বিয়োগ করছেন। তা এত কথার কোনো প্রয়োজন নেই। শাস্ত্রের মূল কথা ঠাকুর বলে দিচ্ছেন, 10 বার গীতা পড়লে যা হয় তাই গীতার সার, ত্যাগী, অর্থাৎ ত্যাগী ত্যাগী। তো আমরা আগে সেইটি প্র্যাকটিস করি, আগে সেইটি অভ্যাস করি, এবং সেইটা অভ্যাস করতে করতে তখন গীতার গভীরে প্রবেশ করতে পারবো। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা ঠাকুর বলছেন। আমাদের হৃদয় অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজনশীল হও, আমাকেই নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, তাহলে তুমি আমাকেই পাবে, কেননা তুমি আমার প্রিয়। উঠানের পথ ধরে ভক্তদের সঙ্গে নিয়ে ঠাকুর চলেছেন মন্দিরে, আরতি দর্শন করবেন। ধাপে ধাপে উঠছেন, শঙ্খ ঘণ্টা বাদ্য বাজনার ঐকতান। পঞ্চপ্রদীপ মহাদেবের মতো মায়ের সামনে ঘুরে ঘুরে নৃত্য করছে। ধূপ আর ধুনোর সৌরভ মায়ের সামনে জোর হস্তে ভগবান শ্রী রামকৃষ্ণ। আমরা এটি পড়তে পড়তে মনশ্চক্ষে যেন দেখতে পাই, সাপের ফনার মতো ঈষৎ দুলছেন, সুরা নয় সুধা, মাতাল হয়েছেন। আমি সুরাপান করিনে মা, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। সুরা নয় সুধা, মাতাল হয়েছেন। ভূমিষ্ঠ হয়ে প্রণাম আর সম্ভব নয়। ভক্তদের ওপর দেহভার রেখে নামছেন, কোথায় পা পড়ছে দিশা নেই। যেন বলছেন, তোমার বিশ্বাসের পাথরটি যেন এত ভারী হয় যে তুমি শ্রদ্ধার সমুদ্রে একেবারে তলিয়ে যাও। ওই যে চলে যাচ্ছেন তিনি সপার্শ্বদ নিজের ছোট্ট ঘরটির দিকে। কে বলেছে তিনি নেই? এই টালমাটালের বিপন্ন সময়ে তিনি আরো নিবিড় হয়ে আছেন। মনমনা ভাব মদ ভক্ত, মদ আজি মাং নমস্কুরু। এর পরের প্রসঙ্গে আসি, শুধু তোমাকেই চাই। যদি তুমি এই ভেবে থাকো শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ করছো বলে তোমাকে আমি সিংহাসনে বসিয়ে দেব, কালিয়া কোপ্তা খাওয়ার ব্যবস্থা করে দেব, এয়ার কন্ডিশন গাড়ি কিনে দেব, তোমার শরীরে যেখানে যত যান্ত্রিক গোলযোগ আছে মাঝরাত্রিরে মেকানিক হয়ে ঢুকে সব ঠিক করে দেব, তাহলে তুমি কিন্তু বাপু মস্ত ভুল করবে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা আমরা সকলেই কিন্তু খুব উপভোগ করি। তিনি একেবারে আমাদের মনের অবচেতনে যে ইচ্ছাটা উঁকি মারে ঠিক সেইটি একেবারে পরিষ্কার করে দিনের আলোর মতো বলে দিলেন, তুলে ধরলেন। কেন জানো? এই যে ভুল করবে, এইসব যে আমরা ভাবি যদি, তাহলে তুমি কিন্তু বাপু মস্ত ভুল করবে। কেন জানো? তোমার প্রারব্ধ তোমারই, তোমাকেই ক্ষয় করে যেতে হবে। ঝোলায় ভরে কি এনেছো তুমি জানো না, ক্রমশ প্রকাশ পাবে। ওই যে মা বলছেন সংস্কার রক্তবীজের ঝাড়, যেন যে আমরা অনন্ত সংস্কারে জড়িয়ে আছি। সেই অনন্ত সংস্কার নিয়ে আজকে আমাদের একটু অসুখ বিসুখ করলো কি, আজকে আমাদের একটু কিছু হলো, আমরা অমনি বলি আমি এতবার ঠাকুরকে ডাকলুম, এত মায়ের নাম করলুম, তবু আমার এরকম হলো। কেন হলো? কেন আমার দুঃখ হলো? খোদ মালিক তোমার জন্য যেমনটি যেমনটি ব্যবস্থা করে রেখেছেন সেরকমই হবে। তুলসীদাস বলেছেন, হ্যাঁ স্বপ্নাদি বলছেন ঈশ্বরের ভালোবাসা অপরিহার্য, বাকি সব অবাস্তব। ঠাকুর বলেছেন সেই ভালোবাসা কিন্তু তিনি আমাদের দিয়েই রেখেছেন, কিন্তু আমাদের মন সেটা বুঝতে পারে না। আমরা কৃপা পেলেও অনেক সময় কি হয়, আমরা সেই কৃপাটি বুঝতে পারি না। যে কথা আমরা নিশীথ মহারাজের
তাকে আমরা ফেসবুকে ভীষণভাবে পাই। তিনি আমাদের সঙ্গে এই যে সাধু সঙ্গ, ঠাকুর যে সাধু সঙ্গ করতে বলছেন, এও যন্ত্রের এক আশ্চর্য কল্যাণী শক্তি এবং তারই অভিনব লীলা। কে কবে শুনেছে যে সাধু ত্যাগী, সাধু সন্ন্যাসী তারা আবার গৃহীর সঙ্গে যোগ রাখছেন, তাদের সঙ্গে তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা শেয়ার করছেন। তো এই মহারাজের যে একটি অসাধারণ লেখা, সকলকেই বলি পড়বার জন্য বা সেভ করে রাখার জন্য, অনুকূল কৃপা প্রতিকূল কৃপা। কিভাবে আমাদের জীবনে অনুকূল কৃপা প্রতিকূল কৃপা কাজ করে তার ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ আমরা প্রত্যেকের আমাদের ভিন্ন ভিন্ন জীবন। আমরা প্রত্যেকে যদি সেই জীবন দিয়ে সেটা যাচাই করে নিই, বোঝবার চেষ্টা করি, নিজেরাই বুঝতে পারবো। ওই দেখো তুলসীদাস বলছেন, রাম ঝরোখে बैठकर सबको मुजरा ले, ऐसा जाके गकरी ऐसा उको दे। ওই দেখো অনেক উঁচুতে গগনের গবাক্ষে বসে আছেন শ্রীরামচন্দ্র। গবাক্ষ মানে জানলা, ঝরোখা। দিবস রজনী মানুষকে দেখছেন কে কি করছে, কাজ অনুসারে পুরস্কার আর তিরস্কার। তা এই কাজ, কর্মসংস্কার, কর্মবন্ধনে আমরা এমনভাবে জড়িয়ে আছি যে কখনো পুরস্কার কখনো তিরস্কার পেতে পেতে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। সেই জন্য সমস্ত কাজের ভার তিনি শরণাগত হয়ে তাতে নিবেদন করতে বলছেন, এবং সেইটি যদি আমরা তার উপর সব কর্মফল যা করছি সেই সব কিছু যদি তাকে নিবেদন করে দিতে পারি, তাহলে আমরা আর এই কর্মফলে জড়াবো না। আর প্রারব্ধ কর্ম সে কাটাবার কথাও স্বয়ং মা জননী আমাদের বলে দিচ্ছেন, তোমরা তার শরণাগত হও। যদি তার শরণাগত হও তাহলে তিনি বিধি নিজের কলম নিজে কাটতে বাধ্য হবেন। তিনি তখন যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। ফাল একটা বিরাট বড় কিন্তু ধারালো জিনিস, সেই তার কোপ পড়লে আমাদের কতখানি লাগবে এটা যদি আমরা একবার ভাবি, আর তার সঙ্গে একটা ছুঁচ ফোটা কতটুকু তফাৎ, কত কম লাগবে, এই অনুপাতটুকু যদি আমরা ভাবি। এই যে প্রত্যেক দিন দুবেলা করে যখন ইনসুলিন নিয়ে, এখন তো খুব সহজ উপায়, একটা যাদের এই অভিজ্ঞতা আছে বা দেখেছেন তারাই জানেন ইনসুলিনটি নিতে মোটেই লাগে না। কিন্তু এই জিনিসটি চালু হবার আগে আমি ভীষণ ভয় পেয়েছিলাম যে প্রত্যেক দিন নিজে হাতে কি করে নিজের গায়ে ছুঁচ ফোটাবো, কিন্তু দেখা গেল যে আদৌ সেটা যন্ত্রণাদায়ক মোটেই নয়। তখন নিয়ে আর নিজের মনে মনেই ভাবি আর হাসি, মা কত কৃপা করে এই কত কর্ম সংস্কার, কত প্রারব্ধ সংস্কার সেই ফাল বেঁধুনোর হাত থেকে এই ছোট্ট করে ছুঁচ ফোটানোর মধ্যে দিয়ে আমাকে পার করে দিচ্ছ। আর এমনই সে ছুঁচ ফোটে যে ব্যথাও পাই না। কখনো কি ভেবেছ আবার আসতে হবে? পুনঃ পুনঃ গতাগতি, যেই শেষ হলো আবার শুরু। সাপ লুডো, এক চালে নেমে এলে লেজে। এই সাপ লুডো খেলাটা তো আমরা ছোটবেলায় খেলতাম সত্যি। আর বিশেষ করে দেখা যেত ওই ঠিক 100-র আগে 98 বা 99 ঘরে একটা বিরাট বড় সাপ থাকতো, এবং একেবারে এসে পৌঁছতাম 2 কি 1-এর ঘরে কি 3-এর ঘরে। তো সেই রকম আমরাও যেন, যদি ঠাকুর হয়তো আমাদের কৃপা করে অনেকটা পথ এগিয়ে দিলেন, কিন্তু দেখা গেল হঠাৎ আমাদের কোথা থেকে, কোন অবচেতন থেকে অহংকার এসে মাথা তুললো, অহংকার এসে চেপে ধরলো, এবং আমরা সেইখান থেকে ওই সাপের পেটের ভেতর দিয়ে একেবারে নিচে তলিয়ে গেলাম। এইটি যেন না হয়, এই প্রার্থনা কিন্তু প্রতিনিয়ত আমাদের তার কাছে একেবারে জোরদার ভাবে করতেই হবে, যে তিনি যেন আমাদের একবার যখন গ্রহণ করেছেন তার কথা তিনি আমাদের মনের মধ্যে এইভাবে দিচ্ছেন, তার দিকে আমাদের মুখটি ফিরিয়ে রেখেছেন, আর যেন মহামায়ার আকর্ষণে আমাদের মন অন্য কোনো দিকে না যায়। আবার দান ফেলা, আবার ধাপে ধাপে ওঠা। যতক্ষণ ছকে আছো এই চলবে, ছকের বাইরে যাও খেলা শেষ। তোমার কর্মের দিকে, তোমার মর্মের দিকে
কি নজর রেখেছো? হাম্বা হাম্বা করেছো সারাটা জীবন, অহংকারের একতারা বাজিয়েছো। মরণে কে তোমাকে মুক্তি দেবে? কসাই টানতে টানতে নিয়ে যাবে, কাটবে, নাড়ি ভুঁড়ি বের করে শুকুবে। তখন তুমি চড়বে গিয়ে একতারায়, বাউলের আঙুলে খেলবে, তখন বলবে তুহু তুহু। যদি তুমি অহংয়ের খাঁচায় বসে তুহু বলতে পারতে, তাহলে মরণ টপকে অমৃতের হ্রদে গিয়ে পড়তে। লেখক এক তো ঠাকুর এই কথাটা আমাদের এত সুন্দরভাবে কথামৃতে বুঝিয়েছেন, আবার আবার তারও প্রাঞ্জল ব্যাখ্যা লেখক দিচ্ছেন। কি সুন্দর বলছেন যে তোমার কর্মের দিকে, তোমার মর্মের দিকে কি নজর রেখেছো? বিবেক কি আমাদের সেই সৎ অসৎ বিচার করতে শিখিয়েছে? হাম্বা হাম্বা করেছো সারাটা জীবন, শুধু অহংকারের প্রতিপত্তি, অহংকারের একতারা বাজিয়েছো। মরণে কে তোমাকে মুক্তি দেবে? কসাই টানতে টানতে নিয়ে যাবে, কাটবে, নাড়ি ভুঁড়ি বেরটি করে শুকুবে। তখন তুমি চড়বে গিয়ে একতারায়, বাউলের আঙুলে খেলবে, তখন বলবে তুহু তুহু। যদি তুমি অহংয়ের খাঁচায় বসে, অর্থাৎ এই রক্তমাংসের খাঁচায় বসে তুহু বলতে পারতে, তাহলে মরণ টপকে অমৃতের হ্রদে গিয়ে পড়তে। মরণ মানে বারবার মনে রাখতে হবে, এই দেহ থেকে বেরিয়ে যাওয়াই কিন্তু মরণ নয়, মৃত্যু নয়। সে রজনীকান্তও গাইছেন, আমারও আমিত্বটুকু এই দেহের সনে ভাই, চিরকালের মতো যদি পুড়ে হতে চাই। মরণ কি? মরণ হলো অহংকার, হতাশা, বিষাদ, দুশ্চিন্তা, এইগুলো হচ্ছে মরণ। আমাদের গুরুদেব বারবার বুঝিয়ে দিয়েছেন। পুনর্জন্মের ভয় থাকতো না, আর যদি আবার ফিরেও আসতে, তাহলে নিত্য সিদ্ধের থাকের মানুষ হতে, সংসারের জালে পড়তে না আর। তোমার এ জীবনের সংস্কারে ভক্তি থাকতে পারে, থাকতে পারে প্রবল ঈশ্বর বিশ্বাস। তার মানে এই নয় যে উত্তরোত্তর তোমার জীবন ধনে মানে পরিপূর্ণ হয়ে যাবে। এটা আর ওটাকে এক করে ফেললে একুল ওকুল দুকুলই যাবে। ঠাকুর তার নিজের ঘরটিতে বসে আছেন। অগাস্টের মাঝামাঝি, 1883 সাল। কলকাতা তখন সরগরম। মাত্র কয়েকদিন আগে 68 নম্বর বিডন স্ট্রিটে গুরমুখ রায়ের স্টার থিয়েটারের উদ্বোধন হলো। অভিনীত হলো গিরিশচন্দ্রের দক্ষযজ্ঞ, ম্যানেজার স্বয়ং গিরিশচন্দ্র। বিনোদিনীর নাম অনুসারে বি থিয়েটার নাম হওয়ার কথা ছিল, স্টার কোম্পানির চক্রান্তে তা আর হলো না। অন্যদিকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অত্যন্ত তৎপর। ভৈরব ব্যানার্জি, সুরেন ব্যানার্জি ন্যাশনাল ফান্ড তৈরি করবার জন্য উঠে পড়ে লেগেছেন। বরানগরের প্রেমচাঁদ মল্লিকের বাগানবাড়ি নেতাদের মিলন কেন্দ্র। কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুরকে ঘিরে চলেছে অন্য আন্দোলন। বাইরে এক জগৎ, ভিতরে আরেক জগৎ। ঠাকুরকে ঘিরে বসে আছেন অধর সেন, বলরাম বসু, মাস্টার মশাই। বেলা প্রায় 3টে, বর্ষাকালে ভ্যাপসা গরম, কারো গ্রাহ্যই নেই। ঠাকুর সব ভুলিয়ে দিয়েছেন। কথায় কথায় সিংহবাহিনীর প্রসঙ্গ এসে পড়েছে। বড়বাজারে মল্লিকদের সিংহবাহিনী ঠাকুর দেখে এসেছেন, আবার চাষাধোপা পাড়ার জনৈক মল্লিকদের সিংহবাহিনীও ঠাকুর দেখে এসেছেন। বড়বাজারের মল্লিকদের খুব অবস্থা, আবার চাষাধোপা পাড়ার মল্লিকরা গরিব হয়ে গেছে। পোড়ো বাড়ি, এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। বাড়ির সেই শ্রী আর নেই, উভয়েই উপাসক। একজনের বৈভব উপচে পড়ছে, আরেকজনের পতন হচ্ছে। ঠাকুর মাস্টার মশাইকে প্রশ্ন করছেন, আচ্ছা এর মানে কি বলো দেখি। মাস্টার মশাই নিরুত্তর। ঠাকুর তখন নিজেই ব্যাখ্যা করছেন, কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতেই হয়। সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। জীব চরাচরের জন্ম ও মৃত্যুকে বিশালের পটে স্থাপন করলেন ভগবান। কর্মফলের কথা গীতায় শ্রী ভগবান এইভাবে বলেছেন, তুমি কে? যেই সূর্য উঠল
তুমি বললে দিন, যেই সূর্য অস্ত গেল বললে রাত। এ তো তোমার দিন রাত। সেই অর্থে দিন রাত বলে কিছু নেই অর্জুন। তুমি স্রষ্টার দিকে তাকাও। ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত, জীবের দিন রাত নয়। মানুষের গণনায় সহস্র চতুর্যুগ পর্যন্ত ব্রহ্মার যে একটি দিন এবং সহস্র চতুর্যুগ পর্যন্ত তার যে একটি রাত্রি, এই তত্ত্বজ্ঞান যার হয়েছে তিনি দিবারাত্রের প্রকৃত তত্ত্ববেত্তা। এইবার শোনো পার্থ, ব্রহ্মার দিন আগমে অব্যক্ত কারণে এই চরাচরের আবির্ভাব জীবগণের, আবার ব্রহ্মার রাত্রি সমাগমে সেই অব্যক্ত নামক মূল কারণেই সব কিছুর লয়। আরও আছে পার্থ, ওই প্রথমে যা বলেছি ভূতগ্রাম স এবায়ং ইত্যাদি, সেই প্রাণীগণই পূর্ব কল্পে যারা ছিল কর্মফলের বশে বারে বারে আসে, ব্রহ্মার রাত্রি সমাগমে প্রলীন হয়, আবার ব্রহ্মার দিবা সমাগমে নিজ নিজ কর্মের ফলস্বরূপ প্রাদুর্ভূত হয়। ব্রহ্মই এই ব্রহ্মাণ্ডের একমাত্র কারণ। তো এই যে ব্রহ্মা এবং এই কালরূপিণী মহাকালিকার যে শক্তি, এই শক্তিকেই ঠাকুর জীব উদ্ধারের জন্য এসে সেই অনন্ত রূপিণী অনন্ত ভাবময়ী মা কালী, সেই কালিকাকে আমরা কেউ ধারণ করতে অন্তরে পারবো না। আমাদের বুদ্ধি মন সব কিছুর অগম্য তিনি। সেই বিশাল ব্যক্ত শক্তিকে কিছুতেই আমরা আমাদের খণ্ডিত, আমাদের সীমিত বুদ্ধি দৃষ্টি এই দিয়ে আমরা বুঝতে পারি না। তো সেই জন্য কি করে তার সঙ্গে আমাদের ইন্টারাকশন হবে? আমরা তার কাছে কি করে বলতে পারবো? তার কাছে কি করে প্রার্থনা করতে পারবো? সেখানে থাকবে একটা সমীহ এর দূরত্ব। রবীন্দ্রনাথ যেটা বলছেন, দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে, আপন জেনে আদর করি নে, পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দুহাত ধরি নে। তো ওই যে দূরে দাঁড়িয়ে থাকি, আপন ভাবতেই পারি না, পারবও না। রামপ্রসাদ তার মতো সাধকের বেড়া বেঁধে দিচ্ছেন স্বয়ং মা, কিন্তু সেই মাকে তিনি চিনতে পারছেন না, তো আমরা কোন ছাড়? তো সেই জন্যই এই যে ফলহারিণী কালী পুজো, এই কালী পুজো ঠাকুর প্রবর্তন করেননি। এই কালী পুজো শাস্ত্রে বরাবরই ছিল, কিন্তু তার অভিনব লীলায় এই অবতার বরিষ্ঠ অভিনব ঠাকুর কি করলেন? রক্ত মাংসের খাঁচার মধ্যে বিন্দুবাসিনী রূপে এই মহাভাবময়ী মহা রূপিণী অনন্ত রূপিণী যে শক্তি, সেই শক্তিকে কেন্দ্রীভূত করে দিলেন। যে শক্তি মাতৃরূপে একেবারে জীবের সঙ্গে এক হয়ে যাবে, জীব তখন তাকে আপন মা বলে ভাবতে পারবে, বুঝতে পারবে, এবং সেই ফল আজকে আমরা ক্রমশ লাভ করছি। এবং মায়ের জীবন পাঠ করলে মায়ের যে শিক্ষা, সেটা যখন আমরা অনুসরণ করতে চেষ্টা করব, দেখব যে মায়ের এই ফলহারিণী কালী পুজোর পর থেকেই ঠাকুর কিন্তু নারী জাগরণের সূচনা ঘটিয়ে দিলেন। কারণ এই নারীর শক্তি ছাড়া, নারীর অবমূল্যায়ন করলে নারী জাতির প্রতি যে হেয় ভাব, শুধু নিচ জাতির প্রতি মানুষের যে আগে হেয় ভাব ছিল তা নয়, নারীর প্রতিও অত্যন্ত একটা হেয় ভাব ছিল, এবং তাকে সন্তান উৎপাদনের একটি যন্ত্র মনে করা হতো এবং নিজের পুরুষ ভোগ্য বস্তু মনে করত। সেই বোধ থেকে আমাদের ঊর্ধ্ব চেতনায় নিয়ে যাবার জন্য ঠাকুর কিন্তু এই দিন, এই ফলহারিণী কালী পুজোর মধ্যে দিয়ে নারী শক্তির জাগরণের সূচনা করে দিলেন। ঠাকুর চাইলেন যে এই সমাজে উপযুক্ত মানুষ তৈরি হোক, উপযুক্ত পুরুষ, উপযুক্ত নারী। একদিকে পুরুষ যেন কামের চোখে, কামনার চোখে যেমন নারীকে দেখবে না, নারীও তেমনি অবিদ্যা শক্তির দ্বারা মানে কি বলবো, অবিদ্যা শক্তির দ্বারা প্ররোচিত হয়ে পুরুষকেও
নিজের আকর্ষণে বশ করতে চাইবে না। ঠাকুর কিন্তু সবসময় বারে বারে বলতেন, একদিকে বলতেন কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী অর্থে নারীকে ভোগ্য বস্তু রূপে দেখা, তা না হলে নারীর প্রতি যে সম্মান, যে ভালোবাসা এই এবং পরিপূর্ণ সম্মান, এটি কিন্তু আমরা একমাত্র এই ঠাকুরের অবতার লীলাতেই দেখতে পাই। অন্য অন্য ক্ষেত্রে, অন্য অন্য লীলায় আমরা দেখতে পাই না। গুপ্তভাবে থাকলেও সেটা আমাদের মতো সাধারণ বুদ্ধিতে সেটা আসে না। তো সেই জন্যই ঠাকুরের সময় নারীর শক্তির যথার্থ সম্মান আমরা দেখেছি। এবং স্বামীজি যে বলতেন যে যে দেশে, যে জাতিতে নারীর সম্মান নেই, সেই জাতি, সেই দেশ কোনোদিন ঊর্ধ্ব চেতনায় উচ্চ পর্যায়ে পৌঁছতে পারে না, কেননা নারী নতুন প্রজন্মকে গড়ে তোলে। তো সেই কারণেই আমরা গৌরদাসী, নিবেদিতা, এই সকলের মধ্যে দিয়ে, এবং মা সেই যুগে সেই সময় বলছেন যে বিয়ে দিতে পারো না, মেয়ের বিয়ে দিতে না পারার জন্য মায়ের কাছে দুঃখ করছে ভক্তরা। সেই ভক্তদের মা বলছেন যে বিয়ে দিতে পারো না তো কি হয়েছে, নিবেদিতার স্কুলে ভর্তি করে দাও, সেখানে লেখাপড়া শিখুক, সেখানে হাতের কাজ শিখুক। তো সেইখান থেকে আমরা যদি একবার দেখি যে যুগ প্রবর্তক ঠাকুর কিভাবে নতুন যুগের প্রবর্তন করলেন, কিভাবে আমাদের যুগ এগিয়ে চলেছে। তা এখন আমাদের ওই যে বিরাট অনন্ত সময়ের কথা আমরা এতক্ষণ শুনছিলাম, গীতায় যে কথা শ্রীকৃষ্ণ বলছেন, তো আমাদের বোধ বুদ্ধি তো এই ছোট্ট সময়ের মধ্যে আবদ্ধ। এই যে সূর্য এবং পৃথিবীর সম্পর্কের যে দিন রাত, সেই সম্পর্ক দিয়ে আমরা সময়কে মাপতে যাই। সেই জন্য আমাদের যত তাড়াহুড়ো, যত ব্যতিব্যস্ততা, ঠিক সময় মতো আমরা কিন্তু তার ফল পাবো, এবং ফল ইতিমধ্যে পেতে শুরু করেছি। এখন যে সেই পরিবর্তন, যাদের সেই সূক্ষ্ম দৃষ্টি, সেই বোধ এসেছে, তারা দেখতে পাচ্ছে। আবার বহু লোক দেখতেও পাচ্ছে না, কিন্তু আমার দেখা না দেখার ওপর সত্য প্রতিষ্ঠিত নয়। একসময় মনে করা হতো পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে, কিন্তু সেই মনে করার ওপর সত্য কি প্রতিষ্ঠিত তা নয়। কোনোদিনই পৃথিবীর চারিদিকে তো সূর্য ঘোরেনি। তো সেই রকম আজকে যে পরিবর্তনের সূচনা হয়েছে, সেই পরিবর্তন একদিন যে আমাদের কোথায় নিয়ে যেতে পারে, যে ঠাকুরকে সেই পাগলা বামুন, যাকে ওই রানী রাসমণির বাগানে দেখে লোকে আবার বলতো স্বামী যোগানন্দ ফুলটা একটা এনে দাও তো, ফুলের তোড়াটা, তিনি আবার মালির মতো ফুলের তোড়া বেঁধে দিচ্ছেন, তাকে পদাঘাত সইতে হয়েছে। আজকে তার কত ঐশ্বর্যময়ের মধ্যে আমরা তাকে বসিয়েছি, তাকে পূজা করছি, আজ আমাদের মনে কোনো সংশয় নেই। এই যে অগ্রগতি হয়েছে, এই অগ্রগতি কিন্তু আরো এগিয়ে নিয়ে যাবে। এইটি আমরা বুঝি না বুঝি এইটি সত্য। এ কথা স্বামীজি বলেছেন, শ্রী অরবিন্দ বলেছেন, আর সবচেয়ে বড় কথা স্বয়ং মা বলেছেন যে ঠাকুরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগের সূচনা হয়েছে। আর মনে রাখতে হবে, এই কথা বীরেশ্বরানন্দজি মহারাজও বলছেন, লোকেশ্বরানন্দ মহারাজ বলছেন, আমাদের গুরুদেবের মুখেও শুনেছি বারবার যে একথা তিনি বলেছেন যে সূচনা হয়েছে, একবারও বলেননি যে তার মাঝখানে আমরা পৌঁছে গেছি। তো সুতরাং আমাদের সেই বিশ্বাস, সেই ঐকান্তিক বিশ্বাস নিয়ে, তাদের প্রতি আমাদের সেই ভালোবাসা নিয়ে, সব কিছু নিয়ে আমরা যদি তাদের ধরে থাকতে পারি, তিনি আমাদের সব কিছু বুঝিয়ে দেবেন। আমাদের নিজেদের ভেবে ভেবে মন মাথা ভারাক্রান্ত করবার কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই তার ভালোবাসায়, তার স্নেহ সুধায় আমাদের অন্তঃকরণ স্নাত হোক, আমরা যেন সেই অমৃত হ্রদে ডুবে যেতে পারি, এইটি প্রার্থনা। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আবার আগামী বৃহস্পতিবার আমরা ঠাকুর মায়ের কথা আরো কতই শুনবো, তাদের কথার কোনো শেষও নেই। আর এই শুনতে শুনতেই আমাদের নিজেদেরও মালিন্য মুক্ত করা। নমস্কার।